লাগলো, ও বাবা মুরিদ কোথায় আছো, বাড়ি থেকে আছো, একটু জায়গা খুলে দাও, জায়গাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আজকে দিনে আমার মুরিদের পাশে একটু বসে যাব। কি আছো, বাড়িতে একটু দরজা খুলে দাও, আমার মুরিদ দেখে খুব কষ্ট পাচ্ছে, মুমূর্ষ অবস্থাতে বলছে, হ্যাঁ হুজুর খুব কষ্ট পাচ্ছে। জেনে রাখা দরকার, ওই মুরিদ কিন্তু 5 ওয়াক্ত নামাজি ছিল, রোজাদার ছিল, ঈমানদার ছিল। ওই মুরিদের সব আচার আচরণগুলো ভালো ছিল, কিন্তু তারপরও মৃত্যু যন্ত্রণায় ছটফট। আমার ভাইজানেরা, মৃত্যু যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমার আল্লাহ জানিয়ে দিলেন মানুষের মৌতের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা একেবারে সত্যবার হক। ও মুসলমান ভাই বাবাজিরা, মৃত্যু যন্ত্রণা যে মানুষটির হয়েছে, ওই মানুষ ব্যতীত পৃথিবীর কেউ আর জানে না। কারণ মৃত্যু এমন একটা কষ্ট, এমন একটা যন্ত্রণা, বেদনা। আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহ নবী বারে বারে দোয়া চাইছেন, আল্লাহ মওতের আযাব থেকে আপনি রক্ষা দান করবেন। আমার ভাই জানেন না, বিশ্ব নবী কেমন আল্লাহ তার জীবনের আগে এবং পরে সমস্ত গুনাহগুলো, অপরাধগুলো মাফ করে দেওয়ার পরেও আল্লাহ নবী জীবন দশায় মওতের আযাব, মওতের ফিতনা থেকে আল্লাহর কাছে দোয়া চাইতেন। আমি আপনি মুসলমান কতবার আমার আল্লাহর কাছে মৃত্যুর আযাবের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মওতের ফিতনা, মওতের আযাব থেকে আপনি হেফাজত করবেন। চাওয়া হয়েছে কি না? মাথা মদ নিয়ে ব্যস্ত, ডিজে নিয়ে ব্যস্ত, লটারির খাতা নিয়ে ব্যস্ত, সুদের কারবারে ব্যস্ত, সব রমরমিয়ে বাজার চলছে খুব। কেউ বলার নেই, একেবারে বাজার রমরমিয়ে চলছে, সবটাই চলছে। সুদের ব্যবসাও চলছে, লটারির খাতাও চলছে, টেবিলও চলছে, মদের আড্ডাবাজিও চলছে, ডিজেও চলছে, সব চলছে। জানেন, মুমূর্ষ ব্যক্তি যখন শুনবেন, একটু পাশে যাবেন, একটু দেখবেন, তার চেহারা যদি আপনি দেখেন, যদি একটু অনুভব করেন, বিশ্বাস করুন দুনিয়াদারি আর করতে পারবেন না। ও আমার ভাই জানেন, পৃথিবীর জমিনে ওই মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন, দেখবেন মৃত্যুর সময় কত মানুষ বিছানায় পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, তার চোখগুলো বেরিয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, মৌতের যন্ত্রণা, মৌতের কষ্ট, ব্যথা বেদনা যদি তোমরা জানতে, আমি রাসূলুল্লাহ আমাকে যতটুকু জানানো হয়েছে, যদি তোমরা জানতে, পৃথিবীতে তোমরা কেউ আনন্দে, পৃথিবীতে তোমরা কেউ আর আনন্দ ফুর্তিতে থাকতে পারতে না। পৃথিবীর জমিনে তোমরা যতদিন বসবাস করতেন, আল্লাহর ইবাদত আর বান্দেগী উপাসনায় তোমাদের জীবনটা কাটিয়ে দিতেন। মৃত্যুর সময় আব্বা কষ্ট হচ্ছে, কি পড়বো পাশে গিয়ে, ওই সময় বলুন কোন মেডিসিনকে কাজ হবে? আর মৃত্যু যন্ত্রণা কষ্ট, এত ছটফট ছটফট করে চোখগুলো উল্টে যাচ্ছে। বিশ্ব নবী জানিয়েছেন, ওই সময় মাথার ধারে সূরা ইয়াসিনটা পাঠ করলে আমার আল্লাহ সূরা ইয়াসিনের বাবার উপরে তার মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কই আমার মুরিদ দেখছে খুব অসুস্থ, খুব যন্ত্রণায় ছটফট করছে। ও আমার ভাই জানেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, এই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতে লাগলো, আজকে দিনে আল্লাহ নবী দু জাহানের বাদশা, তিনি বললেন কোন মুমূর্ষ ব্যক্তির পাশে যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন পাঠ করা হয়, তার মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ লাঘব করে দেবে। তাই তিনি সূরা ইয়াসিনটা পাঠ করতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যখন দেই না শুরু করলো, আমার ভাই জানেরা আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই মুরিদ সাদির বলেছিল মৃত্যু যন্ত্রণায় মৃত্যু শয্যা থেকে বললেন, আমার পীর আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি সূরা ইয়াসিন পাঠ করবে না, আমি তোমার সূরা ইয়াসিন পাঠ আমি শ্রবণ করব না, বন্ধ করো তোমার সূরা ইয়াসিন আর পাঠ করতে হবে না। লক্ষণ কি ভালো লক্ষণ মনে হয়? সূরা ইয়াসিন কে পড়ছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, জবরদস্ত আল্লাহর ওলি। তার মুরিদের পাশে মুমূর্ষ ব্যক্তি তার পাশে সূরা ইয়াসিন পাঠ করছে, বলছে পড়তে হবে না, আমি শুনবো না। এই লক্ষণ কি ভালো? অথচ নামাজি, পরেজগার, দিনদার, কোনো অভাব নেই, তারপরে মৃত্যু সময় হচ্ছে সূরা ইয়াসিন পাঠ করতে হবে না। হুজুর চিন্তায় পড়ে গেলেন যে কি হবে আমার মুরিদ সূরা ইয়াসিন এই মুমূর্ষ অবস্থাতে মৃত্যুদণ্ডা সূরা ইয়াসিন পাঠ করতে নিষেধ করছে। আল্লাহ, তিনি মনে পড়লো আল্লাহর নবী আরেকটা জানালেন যে মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা যখন দেখবে যে মানুষটা চুপ একেবারেই তার শেষ পর্যায়ে, তোমরা কলেমা তালকিন করবে, মানে কলেমা জোরে জোরে পড়বে, যিনি এটা বলবেন যাই পড়ো কলেমা পড়ো, এই বলা যাবে শুধু নিজে পড়বো, সে শুনে হয়তো বলতে পারে। কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা ঈমানের কলেমা, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জীবনের শেষ কথা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করতে পারে, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত হয়ে যাবে। তাই রাসূল বললেন মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা কলেমা তালকিন করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছে, তাহলে যখন সূরা ইয়াসিন যখন পাঠ করতে নিষেধ করেছে, তাহলে আমরা একটু কলেমা তালকিনটা করি। কলেমা তালকিন শুরু করে দিয়েছে, কলেমা পড়ছে। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতানিরা, তরুণ নওজোয়ান যুবকেরা খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করুন। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেই না কলেমা তালকিন শুরু করে দিল, কলেমা শরীফ পাঠ করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা তালকিন যেই না শুরু করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ওই সময় বলল, আমার উস্তাদ, আমার পীর আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কলেমা শরীফ পাঠ করতে হবে না, কারণ আমি তোমার কলেমা তালকিন আমি শুনতে রাজি নয়, আমি তোমার কলেমা আমি শ্রবণ করব না, এখানেই তোমার কলেমাটা পাঠ করা বন্ধ করে দাও, কলেমা পড়তে হবে না, আমি শুনবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্যান্বিত, আল্লাহ বিষয়টা কি? তখন জিজ্ঞাসা করতে আস্তে করে যে, ও আমার মুরিদ, তোমার জীবনে তো আমল সব ভালো, কিন্তু এই অবস্থা কেন? কারণটা কি একটু তুমি বলতে পারবে এই অবস্থাতে একটু? বলছে, হ্যাঁ হুজুর, আমার সব ঠিক চলছে, কিন্তু দুটো অভ্যাস আমার ছিল, বদ অভ্যাস ছিল আমার। কি? এক নম্বর হলো চগলখড়ি, একজনের কথা আর একজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি কথা কাটাকাটি, কথা লাগিয়ে দেওয়া, যেটা এর কথা তারে, মানে এই সমস্ত কথা হয় কে ছয় করে, নয় কে ছয় করে ইত্যাদি করে মানুষের সাথে ফিতনা বাঁধা। এই বদ আমলের জন্য আজকের ঈমান হারা হয়ে মৌত হবে। আর কি কারণ? বলছে, আমি একটা অসুস্থ হওয়ার কারণে বছরে একবার আমি মদ পান করতাম, বছরে একবার। এই বদ অভ্যাসের জন্য বছরে একবার মদ পান করার জন্য আজকে আমার এই অবস্থা। ও আমার ভাই জানেরা,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, হুজুরের মুরিদ, বছরে একবার মদ পান করার জন্য যদি এই অবস্থা, মরণের সময় ঈমান নসিব হলো না। আজকে মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের ভাই বোনেরা মদকে আজকে হারাম মনে করে না, মদকে একেবারেই যেন হালাল মনে করে পেটি পেটি মদ আজকে অহরহ চালিয়ে যাচ্ছে। মাতাল হয়ে গিয়েছে, মাতলামো শুরু করে দিয়েছে। এই মুসলমানগুলো যেদিন মারা যাবে, এরা যদি তওবা না করে বিনা তওবা যদি মারা যায়, এরা বেঈমান হয়ে মারা যাবে। এদের কবরে এদের লাশ রাখার পরে এদের চেহারা আল্লাহর কাবার দিকে থাকবে না, আল্লাহর কাবা কিবলার দিকে থাকবে না। বসিরহাট হুজুর তিনি লিখছে, হুজুর বললেন এই সমস্ত কয়েক শ্রেণীর মানুষের চেহারাটা মহান আল্লাহ পাকের কাবা ও কিবলার দিকে থাকবে না। যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি বসিরহাট হুজুর বলছি, যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি কবর খুঁড়ে দেখিয়ে দিতাম এই শ্রেণীর মানুষগুলো বেনামাজি মদখোরের, এদের চেহারাগুলো আল্লাহর কাবা ও কিবলার দিকে থাকবে না। এদের দাফন করে আসার সাথে সাথে সঙ্গে এদের কিবলাটা, এদের চেহারাটা মহান আল্লাহ পাকের কুদরতিতে এদের চেহারাটা ঘুরে অন্য দিকে চলে যাবে। বসিরহাট হুজুর লিখছে যে আমি যদি কবর খোঁড়া জায়েজ হতো না, আমি দেখিয়ে দিতাম কয়েকটা শ্রেণীর লাশ কবরে পশ্চিম দিকে, আমরা মরে গেলে আগে কিবলার দিকে মুখটা করা। মারা গেছে, মুখটা কিবলার দিকে পূব দিকে কাকে পশ্চিম দিকে করাতে হবে, তাই না? পশ্চিম দিকে করতে। বসিরহাট হুজুর বলছে যারা জীবদ্দশায়, যাদের এই চেহারাটা কিবলার দিকে, যাদের সেজদা হয়নি, জীবদ্দশায় যারা মহান আল্লাহর সামনে কিবলার দিকে যাদের চেহারাটা তাদের করতে পারেনি, মওতের পরে কিভাবে সম্ভব? ভাবলেন কিভাবে যে মৃত্যুর পরে আমার চেহারাটা ঘুরিয়ে দিলে কিবলার দিকে থাকবে? বসিরহাট হুজুর লিখছে যদি কবর কাজে জায়েজ হতো, আমি কবর করে দেখিয়ে দিতাম এদের চেহারাটা কিবলার দিকে থাকবে না, সঙ্গে সঙ্গে ঘুরে অন্য দিকে চলে যাবে। মদখোরের চেহারা কিবলার দিকে থাকবে না। যে মদ সম্পর্কে আল্লাহ পাক কঠোর হারাম করেছে, আজকে যদি ওমরের মতো যদি শাসন যদি পেতাম, আজকে ওমরের মতো যদি শাসক আমরা পেতাম, আজকে সোনার এই বাংলা সোনার পৃথিবী উপহার দিত। ওমরের মতো নেতৃত্ব দেওয়া মানুষ আজকে অভাব। আজকে যেখানে যারা আছে সবাই তো মাতাল, সব মাতাল। খলিফাতুল মুসলিম ওমর ফারুক, তিনি একবার তার সন্তান মদ পান করেছে। মদ মানে নাবিজ, তখনকার ছিল মদ যেটা দুধে ভিজিয়ে, রাতের বেলা দুধে খোরমা ভিজিয়ে দিলে সকালবেলা সেটাকে খাওয়া যায়, কিন্তু ওটা 4 দিন রাখলে ওর মদ হয়ে যায়। তো ছেলের মুখে দুর্গন্ধ শুনে হযরত ওমর ফারুক বুঝতে পারলেন যে কি ব্যাপার, মদ খেয়েছো? বলছে না আব্বা, মদ খেয়ে নাবিজ খেয়েছি। নাবিজ খেয়েছো কতদিন ছিল, তো মদ হয়ে গেছে। জামার কলার ধরেছে, সন্তানের কলার ধরে মসজিদে নববী শরীফে ছেলেকে পিলিয়ারের বাঁধলেন, মসজিদে নববীর পিলিয়ার বেঁধে রাখলেন। বেঁধে রেখে আগে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বললেন, প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাহাবী সঙ্গী সাথে সকলে বসে যাবেন, নামাজ বাদ একটা বিচার আছে, বিচার। মুসল্লি যখন যায় দেখেনি তো ওমরের ছেলে পিলিয়ারে কি বেঁধেছে। এই গুঞ্জন মুখরিত গোটা মসজিদে নববীতে যে ওমরের ছেলেকে আজকে পিলিয়ারে বাঁধার স্পর্ধকার, এই সাহস কে দিয়েছে, কে বেঁধেছে? নাজারি ওমর ফারুক রেগে গেলে তিনি ছাড়বেন না। এই গুঞ্জন শুরু হয়েছে এমন সময় ওমর ফারুক নিজে তিনি নামাজ শেষ করে বলছে যে আমার এই সন্তান এ মদ পান করে, যে জাল্লাদ লাঠি নিয়ে চাবুক নিয়ে এসো, চাবুক নিয়ে মারো। জাল্লাদ মারতে শুরু করেছে। জল্লাদের মার
হযরত ওমরের পছন্দ হলো না। এই জান্নাত যাও, চলে যাও, আমার কাছে দাও, তোমার মার আমার পছন্দ হয় না, তুমি চাকরি বাঁচানোর জন্য তুমি সম্মান দেখাচ্ছ আমার ছেলে বলে, চলে যাও, আমি নিজে হাতে মারবো। ওমর ভাইজানেরা, খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চাবুকখানা নিয়ে ওই জাল্লাদ 1 2 3টা বার মারলো। হযরত ওমর ফারুক বলেছিল, জাল্লাদ তোমার 3টে মার, আমি ওমর ফারুক বলছি তোমার 3টে মার একটা মারের সমান হয়েছে, ফলে আমি দ্বিতীয় নম্বর থেকে শুরু করব। হযরত খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে মসজিদে নববীর সামনে প্রকাশ্য প্লেয়ারে বেঁধে মদ্যপান করার অপরাধে এত মার মারলো, একবার দুবার তিনবার, এক এক করে 30 বার মারা হয়ে গেল। ওই সময় খবর হয়ে গেল, ওই সময় খবর হয়ে গেল হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের স্ত্রী খবরটা পেয়ে গেল, আজকে আমার সন্তানকে মেরে ফেলবে। আহারে, আমার সন্তান মদ্যপান করার অপরাধে আমিরুল মুমিনিন প্রকাশ্য মসজিদে নববীর সামনে আমার সন্তানকে চাবুক দিয়ে মারছে, আমার সন্তান বেহুশ হয়ে গিয়েছে। ওই সময় আস্তে করে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পাশে গিয়ে হযরত ওমর ফারুকের স্ত্রী কদম দুটো জড়িয়ে ধরেছে, হুজুর আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার স্ত্রী বলছি, খবরদার আর আমার সন্তানকে মারবেন না। আপনি যতবার আমার সন্তানকে মেরেছেন, এখনো যে কতবার বাকি আছে, ওই সেই হিসাব করে আমি আমার সন্তানের পক্ষ থেকে উট আমি সাদকা করে দেব। আপনি আর মারবেন না, আপনি মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। ওই সময় আবু সাইমার মা এই কাকুতি মিনতি যেই না করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমার সঙ্গে সাথীরা দেরি করো না, আমার স্ত্রীকে এখানে আর রাখা যাবে না, আমার স্ত্রীকে একটু আমার সামনে থেকে অন্য জায়গায় তোমরা নিয়ে যাও। সন্তানকে যদি পিতা মারে, মা থাকতে পারে, ছুটে এসে পা জড়িয়ে আমিরুল মুমিনিন আপনি ক্ষমা করে দেন, আমার সন্তান ভুল করেছে, 80 বার বেত মারবেন তো, 30 বার হয়েছে, বাকি 50টা উট আমি দান করে দেব। ওমর ফারুক বলছে, না, একে আমার স্ত্রীকে একটু অন্য জায়গা নিয়ে যাও, আমি বরদাস্ত করব না, আমার জিন্দেগিতে আমার খেলাফতের দায়িত্ব থাকতে আমার সন্তান মদ পান করবে, আমি ছেড়ে দেব, হবে না। 50 বার মারার পরে ছেলে মারা গেল, তাকে দাফন করলো। ওমর ফারুক তখনও রাগ বেটেনি, এখন 30টা মার 80 বার মারতে হবে, তখনও রাগ বেটেনি। আমার ভাইজানেরা, তরুণ নওজোয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করুন, ওদের যুবক ভাইজানেরা যারা মাতাল হয়েছে, আজকে থেকে তওবা করে না, আর জীবনে মদ পান করবে না, আজ থেকে আর মদ পান করবে না। কারণ ওই সময় আমিরুল মুমিনিন তার সন্তানকে 50 বার আঘাত করার পর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর সন্তানটাকে দাফন করার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাগে রাগান্বিত হয়ে তিনি গমগম করে সেই সময় কি করলেন, চাবুক নিয়ে কবরের উপরে মারতে লাগলো বাকি 30 বার। দাফন করার পর 30টা করে কবর উপর মারছে, 80টা কমপ্লিট করে বলছে, আল্লাহ, আমি ফারুক আযম, আমি ওমর আমার সন্তানকে আমার সন্তান বলে আজকে ছেড়ে দেইনি, কিয়ামতের দিন আপনি আমাকে যেন পাকড়াও করবেন না। তাদের মধ্যে ছিল খাউফিল্লাহ, আল্লাহর ভয় ছিল। আজকে কি আমার ছেলে যদি ধরা পড়ে, আগে কিভাবে বাঁচাতে হবে ছেলেটাকে সেই চিন্তা ভাবনা করে, কিয়ামতের দিন ধরা পড়বে আমার আল্লাহ এদেরকে কলার ধরবে, জাহান্নামে ফেরেশতা বলবে ধর এদেরকে আগে, আর জাহান্নামে সব নিক্ষেপ করো এদেরকে। যারা ব্যক্তিত্ব বাঁচাতে গিয়ে অন্যায়ের সাথে যারা আপোষ করেছে, সমাজ আজকে মাতালে ছেয়ে গেছে। ফিরে আসুন। যদি বলেন ভাই খেয়ে ফেলেছি সারা ভাই এত বাজার খাই, তাহলে কি হবে? তাহলে উপায় কি? তাহলে উপায় কিছু নেই, উপায় আছে। কতটা মদ খেয়েছেন আপনারা?
যারা খান আর কি, কতটা খেয়েছে। এমন একজনের মাতালের কথা বলবো আজকে। সেই মাতালের ধারে বড় আপনারা জাননি, প্রত্যেক ঘন্টা রাতে শোবার সময় মাথায় দিয়ে শোবে, মাথার কাঁধে রেখে, ঘুম ভাঙলে আর একবার, সকালে উঠে বিভিন্ন রকম তার সিগারেট। বিষের হাফি এক ছিল মাতাল, বিষের হাফি। এই মাতাল এরকম মদ খেত, মদ খেতে খেতে সে মাতলামো করতে করতে একদিন হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা কোরআনের পেজ, কিছু সে বুঝতে করতে পারে না মাতাল, কিন্তু আরবি লেখাটা বুঝতে পারছে এটা আরবি কোরআনের পেজ। এটা মাতাল কি করেছে, ও মাতাল অবস্থায় বলে না, মাতাল হলে কি হবে দেখি, তাহলে ঠিক আছে বলে না, তাহলে ঠিক আছে, তা কোরআনের পেজটা সে উঁচু করে সে নিজে তুলে নিয়ে, যে তো আল্লাহর কোরআন একে কোথায় রাখবো, বাড়িতে সর্বোচ্চ স্থান, ভালো জায়গায় একটু মাচায়, যেখানে নিরাপদ মনে করে সে জায়গায় রাখলেন। আল্লাহর কোরআনের এই সম্মান, এই রেসপেক্ট করলো। আমার আল্লাহর কাছে খুব ভালো লাগলো আমলটা, কাজটা ভালো লাগলো, যে তাই তো সত্যি তো, ও মাতাল হলে কি হবে, কিন্তু আমার কোরআনের যে শ্রদ্ধা করেছে, তাহলে তো বিনিময়ে আমি আল্লাহ আমাকে কিছু দেওয়া লাগে, কি দিতে হবে। রাতের বেলা শুয়ে যে প্রতিদিনের মতো এদিন স্বপ্ন দেখলো, এই বিষের হাফি, আজকে থেকে তোমার নামটা আল্লাহর ওলিদের খাতায় লিপিবদ্ধ করা হলো, বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখে বিষের হাফি একেবারে ঝলমল ঝরঝর করে কাঁদছে, আল্লাহ কি স্বপ্ন দেখলাম। সেই বিষের হাফি মদ পান করা ছেড়ে দিলেন, যে আল্লাহর ওলি হয়ে গেল, যার নামের পরে রহমতুল্লাহ বলতে হয়। আজকে এত বড় মাতালকে আমার আল্লাহ ক্ষমা করেছে। তবে যদি মরণের আগে যদি ফিরে আসতে পারেন, মালাকুল মউত দেখার আগে যদি ফিরে আসতে পারেন, তবেই আপনার নসিব ভালো। অন্যথায় কিন্তু অত্যন্ত ভয়াবহ দিন আমাদের সামনে সেদিন আসছে, কেউ সেদিন বাঁচাতে পারবে না, কেউ সেদিন পাশে থাকবে না। সন্তান সেদিন আপনার পাশে দাঁড়াবে না, বিবি সেদিন পাশে দাঁড়াবে না, ভাই সেদিন পাশে দাঁড়াবে না, কেউ সেদিন পাশে দাঁড়াবে না। সবাই পর হয়ে যাবে, সবাই আপনাকে দেখে সব পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। আজকে তাই এই 1 জানুয়ারি যারা মাতলামো করেছো, যারা ডিজে বাজিয়েছো, যারা সুদের ব্যবসা চালাচ্ছো, যারা জোয়ার টেবিল বার করেছো, টেবিল বসাচ্ছ, যদি মনে করো মউত আমার হবে, মরতে আমার হবে, ছেড়ে দেন, ফিরে আসুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের কথা ভয় করে স্মরণ করে ফিরে আসুন, আমার আল্লাহ ক্ষমা করবে। আর যদি মনে করেন যা হয় দেখা যাবে, পরে দেখা যাবে, এখন ঠিক আছে, তাহলে চালিয়ে যান, অসুবিধা নেই। অপেক্ষা করতে শুধু মউত হবে আপনার। সেদিন কিন্তু জবাব দিতে পারবে না, সেদিন লাজবাব হয়ে যাবে। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন কিয়ামতের ময়দানে যেদিনকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, যেদিন আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আজকে পড়ো তোমার কিতাব, তোমার আমলনামাকে তুমি খুলে পড়ো। সেই আমলনামা যদি সেদিন যদি আমার আপনার আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি সেদিন আমার সামনে আসতেছে। সেদিন আমি আপনি আমার এই জীবন জিন্দেগির যে সময়গুলো যে অতিবাহিত কষ্ট নষ্ট করেছি আজকে ডিজে বাজি, যে সমস্ত আজকে আমার ভাইরা যারা গোটা সমাজের মুসলমান যারা নামধারী, যারা ডিজে বাজি, পিকনিক, যারা গান বাজনা, মদ্য ইত্যাদি, জুয়া, সুদ, রমরমি যারা করছে, ফিরে আসুন। সময় আল্লাহ দিয়েছেন, রেখেছেন মউতের আগ পর্যন্ত। আর জেনে রাখুন, মউত যদি এই অবস্থা যদি হয়ে যায়, মাতাল অবস্থা যদি মউত হয়, কত কত মানুষকে দেখেছি মদ পান করে মারা মরতে, আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, মদ পান করে অবস্থাতে মারা গিয়েছে। আপনি বলুন কি হতে পারে তার, কি হতে পারে তার? মদ অবস্থায়, মাতাল অবস্থাতে মারা গিয়েছে, বেনামাজি অবস্থাতে মারা গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে। একবারও মনে হয় না যে দাড়ি তো সাদা হয়ে গেল, একটু মসজিদে নামাজ পড়তে হবে, একবারও মনে হলো না। একবারও মনে হলো না যে এই বয়স হয়েছে, আমি গোসলটা কিভাবে আমি করবো, সেই চিন্তা ভাবনা একবার চেতনা হলো না, একবার হুঁশ আসলো না।
কি হবে মরণের পরে? সুন্দর হাজী সাহেব দেখে, ইমাম সাহেব দেখে গোসল দিয়ে কি লাভ হবে? জীবিত অবস্থায় যদি আমি আপনি যদি গোসলটা যদি না শিখতে পারতাম, না শিখলাম, মরণের পরে সুন্দর গোসল দিয়ে কি লাভটা হবে? তাই জীবিত অবস্থাতে মরার আগে আমাদেরকে শিখতে হবে, আর মরার আগে একবার মরতে হবে। মরার আগে কিরকম মরবে? মরার আগে মরতে হবে। মরার আগে একবার মরে দেখে একটা ঘটনা বলি, একটা গল্প, শিক্ষণীয় গল্প। হুজুর আসলে আসবে। মরার আগে একটু মরে দেখো, এক বাদশা, একটা ঘটনা, মরার আগে মরতে হবে। এই ফারুক আজম হুজুর ওমর ফারুক তিনি বললেন যে মরার আগে তোমরা একবার মরো। তো ফারুক আজম বললেন, আর বাদশা এখন তার বাড়ি অনেক পাখি আছে, সে শিকার করতে যায় জঙ্গলে। তার বাড়িতে অনেক পাখি, তোতা পাখি আছে, ময়না পাখি আছে ইত্যাদি। এখন ওই তোতা পাখি কথা বলে, খুব প্রশিক্ষণ দেওয়া পাখি কথা বলে। এখন বাদশা প্রতিনিয়ত যেভাবে শিকার করতে যায় জঙ্গলে, এখন একদিন বাদশা জঙ্গলে যাচ্ছে শিকার করতে। এখন ওই তোতা পাখি জিজ্ঞাসা করছেন, এ বাদশা আপনি কোথায় যাবেন? বলছে আমি জঙ্গলে যাচ্ছি পাখি শিকার করতে। বলল ঠিক আছে আপনি যান, তবে যদি আমার জাতের, অর্থাৎ ওই তোতা পাখি বলছে, যদি আমার জাতের কোনো কাউকে দেখেন আপনি, তোতা পাখি বাদশাকে বলছে তার ইশারায় যে আমার জাতের, অর্থাৎ তোতা পাখি তুমি যদি জঙ্গলে দেখো, তাহলে আমার এই ঘটনাটা তাকে বলবে যে আমি এই রকম বন্দিতে আছি খাজায়, এবং আমার ওই তোতা পাখিকে কিছু আমার পক্ষ থেকে ওয়েলকাম তাকে জানিয়ে দেবে। আচ্ছা, একটা ঘটনা, এই দোকানগুলো আসলে মিলাদ মাহফিলের দোকানগুলো না দেওয়াই বেহতার, উত্তম। তো যেহেতু এই মাহফিলগুলো এটা একটা আলোচনা, কোরআনের মাহফিল, আর যদি বাজার মেলা হয় সেদিকে মানুষ সেদিকে আকৃষ্ট হয়। তো এই জন্য এই মাহফিলগুলোকে যদি এরকম দোকান যদি বন্ধ না করেন, আবার অনেকে বলে তাদের রিজিক, তো এগুলো আসলে এগুলো ব্যাপার না, রিজিক না। এখন কেউ যদি মদের দোকান খুলে বসে আমার রিজিক, এটা ব্যবসা বারণ করা যাবে না। যদি কেউ লটারির টেবিল পেতে বলে আমার রিজিক, তো এই সমস্ত যুক্তি চলে না। একমাত্র আল্লাহর ভয় রাখতে হবে। তো এইরকম গেঞ্জাম করে, আর দেখুন ওখানে গিয়ে দেখুন মেলা মহিলার অধিকাংশ, মহিলারা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, পর্দা পোষিত থাকবে, মহিলারা বাজারে নেমেছে। তো এগুলো তো ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বললেন, ও আমার সাহাবীরা, আমি জাহান্নাম আমাকে দেখানো হলো, জাহান্নাম আমাকে দেখানো হলো। প্রসঙ্গটা একটু অন্য আসতে বললাম, একটু করে ভাই একটু বললো, তো ভাই একটু মনে রাখবেন বলবো। আল্লাহ রাসূল মিরাজে থেকে তিনি জান্নাত পরিদর্শন করে জাহান্নাম দেখছেন। তিনি জাহান্নামে উকি মেরে দেখলেন যে জাহান্নামে অধিকাংশ মহিলারা সব। আমার ভাই জানেরা, আল্লাহ নবী দয়া নবী তো জাহানের বাদশাকে জাহান্নামের মধ্যে দেখানো হলো। আল্লাহ নবী জাহান্নামে উকি মেরে দেখলেন জাহান্নামে অধিকাংশ মহিলারা সব জাহান্নামী। আল্লাহ নবীর সাথে হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাইয়া কি জিবরাইল, আজকে জাহান্নামে অধিকাংশ মহিলাদেরকে আমি রাসূলুল্লাহ জাহান্নামে দেখলাম, কারণটা কি? অধিকাংশ মহিলা এরা জাহান্নামে কেন? অথচ আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ নবী পাঁচ বারে জানিয়ে দিয়েছেন মহিলাদের সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ উপায়। একটা মহিলা যেভাবে সহজভাবে জান্নাতে যাবে, একটা পুরুষ অত সহজে আল্লাহ জান্নাতে যেতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মহিলা যদি চারটি কাজ করে, চারটি আমল করে, আমার আল্লাহ জান্নাতের যে কোনো
দরওয়াজা দিয়ে ওই মহিলা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই মহিলা এক নম্বর যে আমলটা করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, নামাজি হবে, নামাজ পড়ে আদায় করবে, বছরে একটা মাস রমজানের রোজা রাখবে। আর কি করবে? মহিলা যদি পর্দা পুশিদার মধ্যে থাকবে, নিজের পর্দা পুশিদার মধ্যে থাকবে। চতুর্থ নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করবে। এই 4টি আমল যদি করতে পারে, আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার এই সমস্ত মহিলা উম্মত গুলো এরা আল্লাহর জান্নাতের যে কোনো একটা দরওয়াজা দিয়ে এরা সরাসরি জান্নাতে চলে যাবে। একটা সহজ কাজ, নামাজ পড়বে, রোজা, স্বামীর আনুগত্য করবে, পর্দা থাকবে, ব্যাস। আর পুরুষ পারবে? আল্লাহ ডাকবে, এদিকে আয়। বিশ্বনবী জানিয়ে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিন। ও পৃথিবীর সমস্ত পুরুষগুলো তোমরা হলো রাখাল, তোমরা হলো পরিচালক। জেনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সকল পরিচালক সম্পর্কে আমি আল্লাহ আমার দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাক সেদিন ডেকে 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 বলবে, এই পুরুষগুলো আজকে আয়, আমার সামনে আয়। নামাজি, হাজী সাহেব, ইমাম সাহেব, প্রত্যেকই সব বাদ। টাকা ইনকাম করেছো, কি হবে? এই হিসাবটা দাও। মহিলাদের হিসাব নেবে? টাকা কি ইনকাম করেছে? টাকা কোথায় ইনকাম করেছো আর কোথায় ব্যয় করেছো, হিসাবটা দাও আগে। অত সহজ? থোকা থোকা টাকা আসছে, কোথা থেকে আসছে কোনো হিসাব নাই। ও যা হয় পরে দেখা যাবে, এখন তো মাল চলুক, পরে দেখা যাবে। লটারি একটা টিকিট কেটে দেখেন 20 লাখ, 12 লাখ, 10 লাখ, 5 লাখ যাবাতে, ঠিক আছে, সব একবার দেখো মরে। বাড়ির মহিলাগুলো কোথায় ছিল? আল্লাহ কৈফিয়ত দেবে। কারণ জান্নাতে একটা আরবি লেখা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস গুলো জান্নাত যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দায়ুস কারা, দায়ুস কারা? আল্লাহ নবী বলেছিল, দায়ুস হবে এরা হলো পুরুষ, এরা পুরুষ, এরা দায়ুস হবে যারা, তারা হলো ওই সমস্ত মহিলাদের যারা পর্দা করতে পারেনি। এই দায়ুস হলো একজন পুরুষ, একজন পুরুষ তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারেনি, একজন পুরুষ তার জনমদুখিনী মাকে পর্দা রাখতে পারেনি, একজন পুরুষ নিজের কন্যা সন্তানকে পর্দা রাখতে পারিনি, একজন পুরুষ তার নিজের বোনকে, আপন বোনকে পর্দা রাখতে পারিনি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই ব্যক্তি নামাজি হবে, এই ব্যক্তি হাজী সাহেব হতে পারে, এই ব্যক্তি দিনদার হতে পারে, ইমানদার হতে পারে, মুত্তাকি হতে পারে, ইমাম সাহেব হতে পারে, গাজী সাহেব হতে পারে, কিন্তু ওই ব্যক্তির বোন যদি মেলায় ঘোরাফেরা করে, অবাধ চলাফেরা করে, ওই ব্যক্তির মা যদি অবাধ চলাফেরা করে, ওই ব্যক্তির বোন যদি, তার মেয়ে যদি অবাধ চলাফেরা করে, যদি পর্দার মধ্যে না রাখতে পারে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, তোমার নামাজ তোমাকে আটকাতে পারবে না, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমার হাজী সাহেব, তোমার হজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ জান্নাতে যাওয়ার আগে ওই 4 শ্রেণীর মহিলা তোমাকে জান্নাতে যাওয়ার গেট থেকে পিছন থেকে টেনে ধরবে। এই যে মহিলাগুলো বাজারে বেড়াচ্ছে এখন, এটা আপনাদের টেনে ধরবে, যদি কেউ থাকে এরাই সেদিন টেনে ধরবে, এই কোথায় যাচ্ছিস, দাঁড়া। মাওলানা বক্স একজন প্রবীণ বক্তা তিনি বলতেন এই বিষয় প্রসঙ্গে, যে ক্যাকড়া যেমন একটা ক্যাকড়া যেমন বার হতে যায় না, পিছন দিয়ে একটা ক্যাকড়া গাবন করে ধরে, এই কোথায় যাচ্ছিস, এই মহিলাগুলো ধরবে, সব আটকাবে। কোথায় যাচ্ছিস? নামাজি ছিলে? কই আমরা মেলায় ঘুরেছিলাম, কত ক্ষমতা ছিল আটকানো, আটকাউনি কেন সেদিনকে, বলুনি কেন সেদিনকে? এই মহিলা যদি আমি আপনি যদি জান্নাতে যদি ঘোষণা হয়ে যায় জান্নাতে যাব, এই 4 শ্রেণীর মহিলাকে পিছন দিয়ে আটকে ধরবে। তোমাদের জন্য আজকে আমি আমাদের অবস্থা হিসাব দিয়ে যাও। অতএব পুরুষদের জান্নাতে যাওয়া খুব কঠিন, অনেক হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, কিন্তু মহিলাদের সহজ কাজ 4টে। তারপরেও রাসূল বলছে মেহেরা বেশি বেশি জাহান্নামী। কারণ কি জানেন? মেহেরা নামাজি বেশি হয়, রোজাও বেশি রাখে, কিন্তু দুটো জিনিস বর্তমানে আমি দেখছি, এই দুটো জিনিস মহিলাদের খুব কমতি। যেটা হলো এক নম্বর হলো পর্দা পুশিদা,
আজকে ঘরের নওজওয়ান তরুণীগুলো আমাদের বোনরা এরা আজকের মাথা ওড়নার ব্যবহার করে না, এটা আধুনিকতা ফ্যাশন মনে করছে। আর পিতাগুলো তো এরকম অপদার্থ পিতা। একবার জবান দিয়ে বলতে পারলাম না যে বেটি ঘর থেকে বাইরে যাচ্ছি যত অন্যটা ব্যবহার কর, এই অপদার্থ পিতাগুলোকে আমার আল্লাহ সেদিন ধরবে, কলার ধরে ধরবে। সেদিন বড় গর্ব বোধ করছে না, আমার ছেলে আমার মেয়ে কলেজে যাবে, ঠিক আছে কলেজে যাক, ডাক্তার ইঞ্জিনিয়ারিং সব করুক, কিন্তু অন্ততপক্ষে পর্দার মধ্যে আমার মেয়ে যে ওড়না ছাড়া একটা যে লম্বা চুলগুলো বার করে একেবারে অর্ধলঙ্গ ভাবে যাচ্ছিলে, একজন পিতা হিসাবে সেদিন তোমার কেন তুমি বোবা ছিলে, তুমি সেদিন তোমার প্রতিবাদ করনি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছেন। তো যে কথা বলছিলাম, যাদের আমাদের মা বোনরা যারা মেলায় ঘুরছে, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এদেরকে আটকান, না হলে এই মহিলাগুলো আপনাকে জান্নাতের গেট থেকে আপনাকে কলার ধরে টেনে আনবে। মহিলারা আপনারা অনেক সম্মানিতা, ইসলাম আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, আপনারা মায়ের জাত, আপনারা সকলে চলে আসুন। এই মুহূর্তে আপনারা সব খালি করে দেন, আপনারা মেলা খালি করে দেন আর দোকান বন্ধ করে দেন, আর চেষ্টা করবেন আগামীকাল দোকান না দেওয়ার।